সুপ্রিয় দর্শক, রাশির প্রভাবে ভাগ্য ও কর্ম নিয়ে আলোচনা। আজকে আমাদের কাল্পনিক রাশির প্রথম রাশি, তা হলো মেষ রাশি। মেষ রাশিতে আমরা ওই রাশির লোকজনকে কীরকম ভাগ্য কর্ম দেখতে পাই, দেখা গেছে এরকম মনে হয়। আপনাদের কিছু অবগতের জন্য জানানো যাচ্ছি। যারা শুনবেন, দেখবেন, বুঝবেন, তারা চ্যানেলে আইসা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে কী হবে, আপনার পরবর্তী সময়ে একটা ভিডিও দিলে সেটা আপনার আইডিতে চলে যাবে, সবার আগে দেখতে পারবেন। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, এটা কোনো জ্যোতিষী সমুদ্রের মতো এটা জায়গা। সমুদ্র থেকে যেরকম একটা বালু নিয়ে আসবেন, সমুদ্রে কিছু হবে না, তেমনি হাজার হাজার বালু আছে বা সমুদ্রের মতো, কেউ এটা শেষ করতে পারে না। তো জ্যোতিষশাস্ত্রটা ওরকমই, এটা সকল ধর্মের জন্য প্রযোজ্য। ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, যতগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে, সকল ধর্মের জন্য জ্যোতিষশাস্ত্র প্রয়োজন এবং দরকার। আমরা কেন জ্যোতিষের বিরুদ্ধে আমরা যাচ্ছি? জ্যোতিষ একটা আর্ট। জ্যোতিষ কি একটা আর্ট, মানে শিক্ষা, একটা লাইন প্রসেস, জ্ঞান, গরিমা, এগুলো নিয়ে কথা বলে, ভালো এবং মন্দ। এটা আর্ট। এই আর্ট সবার কাছে প্রিয়। আজকে দেখেন সারা বিশ্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম হোক, জ্যোতিষী কিন্তু আলাদা করতে পারেনি, যত কিছুই বলেন। যেমন হিন্দু ধর্ম জ্যোতিষী গণনা করে, এদের ধর্ম অনুযায়ী এরা করে। মুসলিম ধর্ম জ্যোতিষী করে, তাদের ধর্ম অনুযায়ী করে। তবে মুসলিম ধর্মটা একটু হিংসাত্মক বেশি। তারা জ্যোতিষকে একদিকে নিষেধ করে, একদিকে তারা গোপনে গোপনে জল খায় বা পানি খায়, এরকম তারা গবেষণা করে থাকে। তাহলে বোঝা গেল যে মুসলিম ধর্মটা একটু ঝামেলা, সামথিং ঝামেলা। তো যাই হোক, আমি এখন সেগুলো বলবো না। আমি বলবো জ্যোতিষের কোনো বিকল্প নেই। আপনি যাই কিছু করেন জ্যোতিষের মাধ্যমেই করতেছেন কোনো না কোনোভাবে, আপনি জানেন জানতে। ওকে, আমি অল্প সময় বাড়াইতে চাই না। যাক, আজকে রাশি হলো মেষ রাশি। মেষ রাশি জাতিকা বলতে আমরা কি বুঝি সেটা আমরা অনেকে জানি না। জাতক মানে পুরুষ আর জাতিকা মানে মহিলা বা পুরুষ মহিলা। তাহলে জাতক পুরুষ, মহিলা হইল জাতিকা। ওকে, আমরা এগিয়ে যাই। তাহলে মেষ রাশি যেহেতু আমাদের কাল্পনিক রাশির প্রথম রাশি মেষ রাশি, সে মেষ রাশির আপনার লগ্নাধিপতি হলো বা রাশি অধিপতি হলো আপনার মঙ্গল। তাহলে তাদের কথা নিয়ে কিছু আলোচনা করি। তারা সর্বদা পরিবর্তনশীল। এই রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সেরা হতে চান বলে নানা কষ্ট, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়। কিন্তু আর্থিক কখনো, অর্থনীতির ক্ষেত্রে তারা কখনো অভাবের মধ্যে পড়ে না। অন্যের দ্বারা কখনো ঘৃণিত হন না। সবার কাছ থেকে শ্রদ্ধা ভক্তিও লাভ করেন ও বয়স বাড়ার সাথে সাথে অর্থভাগ্য উন্নতির দিকে অগ্রসর হয়। মেষ রাশির জাতক জাতিকা ভাগ্য সম্পন্ন হয়ে নিজের কর্মদক্ষতা দ্বারা, অর্থাৎ ভাগ্য উন্নতি নিজের কর্মদক্ষতার দ্বারাই হয়। জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকা অন্যের সাহায্য হয় না। মনে রাখতে হবে, মেষ রাশি রাশিচক্রের প্রথম অগ্নি রাশি। এই রাশির শাসক গ্রহ হলো মঙ্গল। এরা নিজেদের অন্যের অপেক্ষা কখনো ছোট ভাবতে পারে না। এরা জানে কোন পথে এগুলে ভাগ্য ভালো থাকবে। এরা প্রভাবশালী ও মেধাবী হয়ে থাকে, তাই যে কোনো প্রতিবেশীমূলক কার্যকলাপ অর্জন করেন। যেমন পুলিশ, সামরিক, চিকিৎসা বিভাগের পদস্থ কর্মচারী কাজ শুরু করতে পারে। ছোটোবেলা দেখে শ্রদ্ধাবিদ্যা নয়তো চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করবেন, এতে তাদের জগৎ জোড়া সুনাম হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকা যেমন তারা তারা মিলিটারি, পুলিশ, বড় অফিসার, ব্যাংক, জীবন বিমা, ইঞ্জিনিয়ারিং বিভাগের সুনামধন্য ডিরেক্টর বা
ম্যানেজার হন, তেমনি চিকিৎসাবিদ্যা সুনাম অর্জন, খ্যাতি অর্জন করতে পারে। ব্যবসা বাণিজ্য ভাগ্যের উন্নতি ঘটে। যন্ত্রপাতি, কৃষিদ্রব্য, জমি ক্রয় বিক্রয় বা ঠিকাদারি ব্যবসা অল্প সময়ের মধ্যে নাম করা ব্যবসায়ী হিসেবেও ধনী হতে পারে, দেখতে পাওয়া যায়। প্রথম হয়তো অর্থ সঞ্চয় না করলেও শেষের দিকে বেশ মোটা অঙ্কের অঙ্ক সঞ্চয় করতে পারেন। মেষ রাশির জাতিকা আয় বুঝে ব্যয় করেন, তবে মনে রাখতে হবে ব্যয়টা করেন নিজে বা আত্মীয় স্বজনের জন্য, নয়তোবা নিজের পছন্দ মতো ব্যক্তির জন্য। এরা রাশির জাতিকার মেষ রাশির জাতিকাদের ভাগ্য পরিবর্তন আসে দেখার মতো হলো 27, 28, 36 বছর বয়স বা 45, 54, 63, 73 বছর বয়সে। তাহলে আজকে এই অল্প একটু সময় মেষ রাশির জন্য দিলাম। আপনারা যারা মেষ রাশির জাতিকা কিছুটা মিললে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভাষা থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।